আসসালামু আলাইকুম সম্মানিত প্রবাসীগণ, স্বাগতম আরও একটি নতুন ভিডিওতে। কোম্পানি কিংবা কফিলের কাছ থেকে পালিয়ে অন্য জায়গায় চলে গেলে কফিল অথবা কোম্পানি কিছু করতে পারবে কিনা, এই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব, কারণ অনেকেই আমাদের কাছে জানতে চান এই বিষয়টি। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং অনেক কিছু বুঝতে পারবেন। পালিয়ে যাওয়ার আগে আপনাকে বেশ কয়েকটি বিষয়ে চিন্তা করতে হবে। যারা ভাবছেন বর্তমানে সৌদিতে কফিল অথবা কোম্পানির কাছ থেকে চলে যাবেন অথবা চলে গিয়ে অন্যত্র কাফালা হয়ে যাবেন, আদৌ আপনি অন্য কোথায় কাফালা হতে পারবেন কিনা অথবা অন্য জায়গায় কাজ করতে পারবেন কিনা, সেই বিষয়ে আজকের এই ভিডিও। আগের নিয়ম বা এখনকার নিয়ম অনেকটা পার্থক্য আছে। সৌদিতে অনেক কিছুর পরিবর্তন হয়েছে, সেক্ষেত্রে অনেক কিছুর পার্থক্য বর্তমানে রয়েছে। আগে কাজ করতে গেলে সরাসরি কন্ট্রাক্ট অথবা কোনো চুক্তি করা লাগতো না। এখন কাজ করতে গেলে আমাদেরকে একটি চুক্তিপত্র করা লাগে, তারপর আমাদেরকে কফিল অথবা কোম্পানির সাথে কাজ করতে হয়। যদি আপনার ইকামার মেয়াদ না থাকে, আপনার কফিলের সাথে আপনার কোনো চুক্তি না থাকে, আপনি কাফালা হতে পারবেন। এক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না। আপনি কফিলের অনুমতি ছাড়াই কাফালা হতে পারবেন, জাওয়াজাতের মাধ্যমে কাফালা হতে পারবেন খুব সহজে। যদি আপনার ইকামার মেয়াদ শেষ হয়ে যায় কিন্তু কফিল অথবা কোম্পানির সাথে আপনার চুক্তির মেয়াদ থাকে, তাহলে আপনি অন্য জায়গায় কাফালা হতে পারবেন না। আপনার কোম্পানি আপনাকে টার্মিনেট করবে অথবা আপনার নামে মামলা করতে পারে, কারণ তার কাছে সেই চুক্তিটি আছে। আপনি কফিলের সাথে যে চুক্তিটি করেছিলেন সেই চুক্তি অনুযায়ী সে আপনাকে যে কোনো কিছু বা যে কোনো ধরনের মামলা করতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে, যারা ডোমেস্টিক ওয়ার্কার আছে তারা পারবেন কিনা। ডোমেস্টিক ওয়ার্কারদের ক্ষেত্রে কিন্তু হুরুপ সিস্টেমটি চালু আছে। তারা পালিয়ে গিয়ে কাফালা হতে পারবে না, তাদেরকে সরাসরি হুরুপ দিয়ে দেবে। কিন্তু যারা আমেল আইডি ভিসায় আছেন তাদের ক্ষেত্রে হুরুপ দিতে পারবে না। তাদেরকে হুরুপ দিতে পারবে না, কারণ তাদেরকে টার্মিনেট করতে পারবে অথবা তাদের নামে যে কোনো ধরনের মামলা করতে পারবে। তাদের ক্ষেত্রে হুরুপ দেওয়ার সিস্টেমটি নেই। আমেল আইডি ভিসায় যারা আছেন তারা খেয়াল রাখবেন আপনার কফিলের সাথে আপনার কোনো চুক্তি আছে কিনা। যতদিন আপনার কফিল অথবা কোম্পানির সাথে আপনার চুক্তি আছে ততদিন কাজ করতে হবে। যদি আপনার কফিল আপনাকে সঠিক মতো বেতন না দেয়, আপনি মক্তব আমেলে গিয়ে কমপ্লেন করতে পারবেন। তারা আপনার বেতন পরিশোধ করে দেবে এবং অন্যত্র কাফালা হবার ব্যবস্থা করে দেবে। আপনি আপনার কোম্পানি থেকে পালিয়ে গিয়ে চাইছেন অন্যত্র কাফালা হতে, সেটি কিন্তু আপনার পক্ষে সম্ভব হবে না যদি আপনার চুক্তির মেয়াদ থাকে। কোম্পানি আপনাকে হুরুপ দিবে অথবা টার্মিনেট করে দিবে, আপনি পালাবেন না। আপনার জন্য সুন্দর রাস্তা আছে, মক্তব আমেল। আপনার কফিলের সাথে আপনার যে কোনো ধরনের ঝামেলা যদি হয় এবং আপনার চুক্তির মেয়াদ থাকে, তাহলে আপনি অবশ্যই মক্তব আমেলে যাবেন। সেখানে যাওয়ার পর আপনি আপনার সমস্যা বললে এবং তারা আপনার সমস্যা অনুযায়ী সমাধান করে দেবে। যদি আপনার বেতন পাওনা থাকে আপনার বেতন পরিশোধ করবে এবং আপনাকে সকল ধরনের সাহায্য করবে। ধন্যবাদ।